নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। গতকালের মতো আমি আজও একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি গতকালের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। তো এত সুন্দর আকাশ দেখে আমি সোজা চলে গেছিলাম ছাদে, আর আজকে ছাদ দিয়ে আমি ভিডিওটা শুরু করছি। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে ব্রেকফাস্ট রেডি করব বলে আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি জলের মধ্যে রেখে দিয়েছি। এবার এগুলোকে কুচিয়ে নেব। আর অন্যদিকে গ্যাস জ্বালিয়ে আমি কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা চাউ। এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আর আলু ভেজে আমি তার মধ্যে সেদ্ধ করা চাউটা দিয়ে দিয়েছি। আর দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা আর সস দিয়ে ভালো করে ঝাল ঝাল করে আমি রেডি করে নিয়েছি। এরপর চলে যাবো আমি স্নান করতে। স্নান টান করে চলে গেছিলাম ছাদে জামা কাপড় মেলবো বলে। আর তারপরেই চোখে পড়েছে লঙ্কা গাছটা। এটা ছোট্ট ছোট্ট লঙ্কা হয়, কিন্তু ভীষণ ঝাল হয়। তো তারপর আমি নিচে চলে এসে ঠাকুরের সামনে বসে পড়েছি। এখানে পুজো দেওয়া অলরেডি হয়ে গেছে। আমাদের সমস্ত রকমেরই ঠাকুর রয়েছে। আর এখানটায় দেখুন শিব ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম আমি। আর তারপর আমি ব্রেকফাস্ট করতে চলে গেছিলাম। চাউমিনটা দারুণ হয়েছিল। তো তারপর আমি দুপুরে রান্নার জন্য রান্নাঘরে গিয়ে দেখি জানলায় দিয়ে পাঁচিলের ওপর বসেছিল। আমাকে যেই দেখেছে অমনি পালিয়ে গেছে। তো কী করব, তারপর আমি এখানটায় আলু কেটে নিয়ে আলু ভাজার জন্য তেল গরম করে আলুটাকে দিয়ে নুন হলুদে ভালো করে এটাকে ভেজে তুলে নেব। আর অন্যদিকে আমি খিচুড়ি করব বলে চাল আর ডালটাকে আমি সিটি মারতে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। তো এদিকটা আলু ভাজা হয়ে গেছে। তো এখানে তেলের মধ্যে একটু তেজপাতা আর এখানে এই মশলার একটু জলের মধ্যে গুলে আমি দিয়ে দিয়েছিলাম। আর বলতে বলতেই দেখুন বাইরে বৃষ্টি ঝমঝমিয়ে শুরু হয়েছে। এই বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি একদম জমে যাবে। তো খিচুড়ি করে নিচ্ছিলাম। তো আলুর দমের জন্য এখানে মশলা রেডি হয়ে গেছে। আমি আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে আমি জলের মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বলতে বলতে আলুর দম হয়েও গেছে, আর এই দিকটায় আমার খিচুড়িও হয়ে গেছে। তো তারপরেই বাবা চলে এসেছিলো। তো আমরা দুপুরের খাবারও খেয়ে নিয়েছি। তো তারপর এখানে বাইরেটা দেখুন হাওয়া দিচ্ছিল ভালো। আর দূরে একটা বাড়িতে দেখি ছাদের মধ্যে পতাকা লাগিয়েছে, বেশ ভালো লাগছিল। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।